আজ হচ্ছে মঙ্গলবার আর ঘড়িতে বাজে সকাল 6টা। আর আজকের ব্লগটা এখন শুরু করছি। দেখতে পাচ্ছ আমার বাড়ির গাছে কত সুন্দর ফুল ফুটেছে। আর এই জবাটা দেখতে পাচ্ছ এখনো পুরো ফুটে পারেনি, ভোরবেলা তো, বেলা হলে আর একটু বড় হয়ে যাবে। এটা হচ্ছে পুনে জবা বলে অনেকে। যখন পুরো ফুটে যায় একদম দেখে মনে হয় ডালিয়া ফুল, এত বড় বড় হয়। অনেক বছর আগে লাগিয়েছিলাম এই ফুল গাছটা, ছাদে ছিল টবে, তখন একদম ছোট্ট ছিল। যেমনি না নিচে এসে বসিয়ে দিয়েছি অমনি না মাটি পেয়ে গাছটা খুব সুন্দর বড় হয়ে উঠছে। প্রতিদিন না হলেও সপ্তাহে 3-4 দিন তো আমি ফুল পেয়েই যাচ্ছি। তার মধ্যে আবার জানো, এর মধ্যে একদিন ওই ছোট্ট গাছে 2খানা ফুল ফুটেছিল। না, ফুল তুলে সকালের পুজোটাও আমার করা হয়ে গেল। তারপরে বসলাম চা আর বাসি রুটি নিয়ে। এরপরে লেগে গেলাম মেশিনে জামা কাপড়গুলো লাগানোর জন্য। তোমাদের দাদা ভাই ওদিকে লেগেছে কি কর্মে জানো? ওই যে ঝড়ে দেখেছিলে না আমার বাড়ির পেয়ারা গাছ, তারপরে বকফুল গাছ, এগুলো সব পড়ে গেছিল। উনি গেছেন ওগুলো আবার ঠিক করতে, মানে তুলতে। তাড়াতাড়ি করে যাই, ওর হাতে হাতে গিয়ে হেল্প করে দিই, আর না হলে ও একা একা পারবে না করতে। দেখো এরই মধ্যে কত বড় বিপত্তি ঘটিয়েছে। খালি গায়ে গেছিল জঙ্গলের মধ্যে, আর মশাগুলো কামড়িয়ে কিভাবে ফুলিয়ে দিয়েছে। পিঠে লাগিয়ে দিলাম একটু সুথল। তোমাদের তো শুধু পিঠেরটা দেখালাম, টোটাল বডিতে ওইভাবে মশা কামড়িয়েছে। দিলাম বকা যে খালি গায়ে কেউ ওই ভোর সকালে জঙ্গলের মধ্যে যায়। আর ছেলে আর ছেলের পাপা দুজনে আজকে একসাথেই বেরিয়ে যাচ্ছে। একজনার গন্তব্যস্থল কল্যাণী আর একজনার গন্তব্যস্থল হরিঙ্গাটা। বাপ আর ছেলে একই টাইমে বেরিয়ে গেল, দুজনাই ধরবে সকাল 8টার ট্রেন। ওইদিকে যে মেশিনে জামা কাপড়গুলো লাগিয়েছিলাম কাচার জন্য, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো দিচ্ছি নেড়ে। আর কালকের দিনটা তো বেশ সুন্দর, গরমটা কমই ছিল, ঝড় বৃষ্টি হচ্ছিল যে। আজ যথারীতি সে তার তাণ্ডব নতুন করে শুরু করে দিয়েছে। সে কি পচা গরম, কে বলবে? কাল যে গোটা দিন রাত ধরে বৃষ্টি হয়েছে। সকালের কাজকর্ম সেরে নিয়ে ঢুকে গেছি রান্নাঘরে। এখানে করছি কি উচ্ছে ভাজা আর হচ্ছে আলু ভাজা। আর একদমই হালকা পাতলা রান্না বান্না আছে। দাঁড়াও উচ্ছেটা ঢাকা দিয়ে নি। এখানে আলু ভাজার জন্য পেঁয়াজ কেটে রেখেছি, মানে আলু পেঁয়াজ ভাজা করব। আর মুসুরির ডাল করেছি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে। পেঁয়াজ ধনে পাতা দিয়ে পাতলা মুসুরির ডাল সঙ্গে লেবু হলে কিন্তু খাওয়াটা জমে যায়। ডালটাও হয়ে গেছে। আর একটা জিনিস করার ইচ্ছা আছে, যদি করতে পারি তাহলে দেখাচ্ছি। বললাম না নতুন একটা জিনিস তৈরি করব। আমার বাড়িতে নতুন, কিন্তু জিনিসটা আমি খেয়েছিলাম অনেক বছর আগে। আমার এক বৌদি তৈরি করে দিয়েছিল কাঁঠালের বীজের ভর্তা। অসাধারণ লেগেছিল সেই স্বাদ, যেন মনে হয় এখনো মুখে লেগে আছে। আজ আমি বৌদির মতো ওইভাবে কাঁঠালের বীজের ভর্তা করার চেষ্টা করছি। দেখি বৌদির মতো কত টেস্ট মনে হয়, হবে না। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিলাম। এবার দেখো কয়েক দানা রসুনও ভেজে তুলে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এইখানে রেখেছি পেঁয়াজ, পেঁয়াজটাও ভেজে নেব। কাঁঠালের দানাটা সেদ্ধ করে ভালো করে চোকলা ছাড়িয়ে এখানে স্ম্যাশ করে রেখেছি। অল্প লবণের মধ্যে শুকনো লঙ্কাগুলোকেও ভালো করে মেখে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। আর এই যে ভেজে রাখা রসুনগুলোকেও একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আর এখানে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ, আর দিয়েছি যে তেলটার মধ্যে সব ভাজাভুজিগুলো করেছিলাম, মানে পেঁয়াজ লঙ্কা রসুন, ওই তেলটা দিয়ে ব্যাস খুব সুন্দর করে মেখে নিলে রেডি হয়ে যাবে আমার কাঁঠালের বীজের ভর্তা। সকালের খাবার নিয়ে বসে পড়েছি। সকাল বলবো না দুপুর বলবো, 11:30 বাজে। আর ঘি আলু সেদ্ধ দিয়ে মেখে নিলাম, আলাদা করে আর মাখিনি, ভাতের সাথে একসাথেই মেখে নিচ্ছি। আর এখানে নিয়েছি আলু ভাজা আর পেঁয়াজ। এখানে আমি আর প্রতিষ্ঠার ভাত একসাথে নিয়েছি, দুজনে একসাথেই খাই, সেটা তো তোমরা জানোই সকালের খাবারটা। ঘরে বাজার প্রায় বাড়ন্ত হয়ে গেছে, কি আর রান্না করবো বলো? রান্নার সময় অল্প অল্প দেখালাম। আর এখন দেখে নাও আজকে খাবারের মেনুতে একদমই বেশি কিছু নেই। রয়েছে এখানে ভাত, পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে ডাল,
উচ্ছে ভাজা, আলু ভাজা, রয়েছে কাঁঠালের বীজের ভর্তা, শসা, পেঁয়াজ আর লেবু। খুব সুন্দর খাবার। দুপুরবেলাটা চালিয়ে নিই, তারপর চিন্তা ভাবনা হবে এবার রাতে। আবার বেরো চলে এলাম রাত্রিবেলাতে। আর প্রতিদিনের ন্যায় আজকেও আমি আমার রুটি করার কর্মে লেগে পড়েছি। এই কাজটা থেকে তো আমার কখনোই ছুটি নেই। 365 দিন এই চাকরিটা আমাকে মনোযোগ সহকারে করতেই হবে, আর না হলেই বাড়িতে বাদে প্রবল অশান্তি। এখন বাজে রাত্রি 10:30। চলে এলাম ডিনার নিয়ে। রুটিটা করাটা তো তোমরা দেখলেই। এই যে রুটি রয়েছে, আর তোমাদের দাদাভাই আজকে আবার একটা নতুন জিনিস কিনে নিয়ে এসেছে, সেটা হচ্ছে আলুর দম আর ঘুগনি ফ্রাই। মানে ও গিয়ে বলেছিল ঘুগনি আর আলুর দম আর তড়কা ফ্রাই নেবে, কিন্তু দোকানদার ভুল শুনে ওকে ঘুগনি আর আলুর দম ফ্রাই করে দিই। যাকে ফার্স্ট টাইম এটা ট্রাই করবো, খেয়ে দেখি কেমন, কালকে তোমাদের ফিডব্যাক দেবো। আর রয়েছে আম। চলো এই দিয়ে এখন ডিনারটা করে নিই, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।